আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বরাবর মতো ভালো আছি। আশা করছি আপনাদের ভালোবাসার পাখিগুলোও ভালো আছে। তো আবার আপনাদেরকে বার্ডস লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন কোনো পজিশনে, নতুন কোনো অবস্থানে। শুনতে পাচ্ছেন তো? তো কিং কোয়েলের ডাক যারা চিনেন তারা তো অবশ্যই শুনেই বুঝে গেছেন। আজকে দুইটা হ্যাপিনেস কাজ করতেছে, দুইটা গুড নিউজ আছে। একটা হচ্ছে আমার সেকেন্ড পেয়ার যেটা কিং কোয়েল, ওইটাও একটা ডিম দিছে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যেদিন মানে যে কিং কোয়েলের ডিমটা দিছে পাশের থেকেই, মানে পাশের কাছে, এটা তো কোনো সেট আপ টেট আপ দেই নাই, জাস্ট হালকা আলতোভাবে চুপচাপ দিয়ে বুঝিয়ে দিছি। আর তারপর দেখি যে ওখানে একটা ডিম দিয়ে দিছে। তো এর পাশ থেকে দেখা যাচ্ছে বাজিকা পাখির বেবের আওয়াজ আসতেছে। তো ওখানে 4টা ডিম দিছে অলরেডি, মনে হয় 3টা না কয়টা ডিম ফেলে দিছে। তো চলুন আপনাদেরকে দেখাই আগে। তো এই যে দেখেন, মাশাআল্লাহ, এটা সামনেরটা মেল, এটা পিছনেরটা ফিমেল। এটা মাশাআল্লাহ দুটোটাই কিন্তু একদম বলার মতো আর কি। মেলটা যেমন, বাট এদেরকে একবার আমি গোসল করার জন্য পানি দিয়েছিলাম, বাট গোসল করে নাই। কিন্তু গাটা আর একটু ফ্রেশ থাকতো, কারণ যখন আনছিলাম আরও বেশি সুন্দর লাগতেছিল। এখন গায়ে ময়লা টয়লা হওয়ার কারণে সৌন্দর্যটা একটু কম হয়ে গেছে আর কি। তো এখানে আমি যদি ডিমটা দেখাই, এই যে মাশাআল্লাহ, এই যে দেখেন এখানে ডিম এটা। আর উপরের পেয়ারটাও কিন্তু আমাদের ডিম দিছিল, বাট কালার কিন্তু দুই রকমের। দেখেন এটা অলমোস্ট কি কালার, খয়েরি কালার। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে 3টা ডিম দিছিল, টানা একটা একটা করে 3টা ডিম দিছে। 3টা ডিম থেকে একটা ডিম ওরা টিকাইতে পারেন, ডিমের তা তো দেয়ই না ফার্স্ট অফ অল। সেকেন্ডলি একটা ডিমও টিকাইতে পারেন। আমি একটা ডিম মানে কোনো মতো রেখে দিয়েছিলাম আর কি। যেমন এই যে এটা দেখেন, ডিম এটা কিন্তু পুরাটাই একদম কি নাই আর কি ভিতরে। এই যে এটাও ফাটাই ফেলছে। দেন এই যে এখানেও আছে ফাটানো, পুরাই ফাটানো। ফার্স্টের ডিমটা কিন্তু অনেক বড় ছিল, তুলনামূলক অনেক বড় ছিল, বাট ওইটা ফাটাই ফেলছে। সেকেন্ড ডিমটাও ফাটাই ফেলছে। থার্ড যেটা দিছে এইটাও কিন্তু ফাটাই ফেলছে। দেখেন ভিতরে কিন্তু কুসুমটা দেখা যাচ্ছে, বাট একটা আশ্চর্যের বিষয় হচ্ছে কুসুমটা কিন্তু পড়তেছে না, ঠিক আছে? মানে এভাবে মেবি ঠান্ডার কারণে বা অন্য কোনো কারণে পুরাই জমে গেছে ভিতরে, একদম জমে গেছে। ডিমটা না পড়তেছে না নড়তেছে, কোনো কিছু নাই, যেভাবে আছে সেভাবে পুরোটা ফাটাই ফেলছে। এই জন্য এগুলো আলাদা করে রেখে দিয়েছে। আর দুই রকমের ডিম, মানে হোয়াইট কালার যে পাখিগুলো, ওইটা ডিম দিয়েছিল আপনার এই সবুজ কালার মতো, অলমোস্ট সবুজ কালার। আর এটা যেটা দেখতেছেন এটা আপনার পুরা কি খয়েরি কালারের মতো ডিম দিছে। তো এই যে দেখেন, এটা কিন্তু অলমোস্ট খয়েরি কালারের মতো ডিম দিছে। ভয় পাচ্ছে, শুধু লাফালাফি করতেছে, ভিতরে চলে গেছে। এই যে দেখুন। আর সেকেন্ডলি যে বিষয়টা, আর এদেরকে ডিস্টার্ব না করি, সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এই যে মাশাআল্লাহ আমাদের এটাও কিন্তু বেবি দিছে। এটা কিন্তু 8 পিস ডিম দিছিল। এই যে দেখেন মাশাআল্লাহ, কয়টা পড়ছে জানি না, কয়টা আছে সেটাও জানি না। আমি দেখছিলাম যে 3টা না জানি 4টা ফেলে দিয়েছে। মেবি আর 3টা মেবি আছে, 3টা কি 2টা আছে, 2টা মেবি আছে, 2টা বেবি ফুটছে। এটা ডিম দিছিল 8টার মতো, তাহলে 4টা ডিমই ফেলে দিয়েছে। মাশাআল্লাহ 2টা ফুটছে। এই 2টা মেবি ফুটতে সময় লাগতে পারে। পিছনেরটা মেবি আগে ফুটবে, সামনেরটা মেবি পরে ফুটবে, কারণ এটা দেখাই যাচ্ছে একদম ফ্রেশ ডিম। তো বাজে পাখি ডিমগুলো ফেলে দেওয়ার একটাই কারণ ছিল, যেটা যেহেতু 8টা ডিম দিতেছে, অলমোস্ট আপনার প্রায় 8 16 দিনের ডিস্টেন্স কিন্তু চলে যাচ্ছে। অলমোস্ট আপনার একটা ডিম থেকে বাচ্চা হ্যাচ হওয়ার কিন্তু প্রায় কাছাকাছি সময়ের মধ্যে চলে আসতো। মানে ফার্স্ট যে ডিমটা দিছে আর কি, আপনি যদি অষ্টম ডিমের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার প্রায় কত দিন, 16 দিন হয়ে যায়। মানে প্রথম দিন দেওয়ার প্রায় 16 দিন পরে আপনার অষ্টম ডিমটা দিচ্ছে। তার মানে প্রায় একটা ডিম কি, মানে বাচ্চা বের হওয়ার সময় 16 17 18 19 20, জাস্ট 5 দিনের ব্যবধান। তো মেবি এই কারণে হইতে পারে যে আপনার যেহেতু অষ্টম দিন, মানে অল্প অল্প সময় তো ওখানে বসতো, ডিম পাড়ার জন্য হইলেও তো বসতো, তা দিত না, বাট ডিম পাড়ার জন্য হইলেও তো বসতো। তো আস্তে আস্তে যখন একটা ডিমের কালে 10 মিনিট বসতো, দ্বিতীয় ডিমের কালে 10 মিনিট, তৃতীয় কালে 10 মিনিট, তো এরকম করে করে যে আপনার পরবর্তী ডিমটা দেওয়ার পর কিন্তু আর ডিমে তা দিত না। হ্যাঁ, প্রোটেক্টের জন্য থাকতো, বাট ডিমে তা দিত না। বাট যখন ডিমটা পারতো, তখন কিন্তু আবার হালকা হালকা আগের যে ডিমটা, আগের যে ডিমগুলো ওটার মধ্যে কিন্তু হালকা হইলো কি লাগতো বা তা লাগতো, যার ফলে আপনার ওটার মধ্যে ব্লাড আসা হয়তো বা শুরু করে দিয়েছে। এরপর যেহেতু এটা হুট করে মানে কিছু কিছু সময় মাঝখান দিয়ে গ্যাপ দিয়ে আবার এটার মধ্যে তা না দেওয়ার কারণে হতে পারে যে ওটা নষ্ট হয়ে গেছে ভিতরে ডিম। যদিও আমি একটা ভেঙে দেখেছিলাম যে সমস্যাটা কোথায়, যে দেখতে পাচ্ছি যে না, ডিমেটা ভিতরে ছোট্ট বাচ্চা আছে, একদমই ছোট বাচ্চা। তো মেবি এরা বুঝতে পারতেছে যে না, আসলে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে না। তো এক এক করে যেহেতু 8টা ডিম দিয়েছিল, আমি 3টা পাইছিলাম,
আমার যতটুকু মনে আছে আমি ৩টা ডিম পেয়েছিলাম নিচে। এরও আবার মেবি ১টা ২টা পাইছিলাম ১ম না, হ্যাঁ, ১টা পাইছিলাম ১ম দিন। এর দিন মেবি একসাথে পাইছি, মেবি আগে ফার্স্ট আমি একসাথে, যেহেতু একদিন পুরোটা একসাথে দিই। তো ওরা বলে যে আগের থেকে এগুলো থেকে বাচ্চা ফুটবে না, আমি হতে পারবো না। তো মেবি ওরা ফেলে, এর সঠিক আমার জানা নেই। এটা একটা রিজন হইতে পারে যে আপনার আগে বুঝতে পারে যে যে না, এটা এখান থেকে বেবি পসিবল না। ছিল আজকের ভিডিও। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পজিশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পাখিকে সচেতন রাখুন। গুড বাই এভরিওয়ান।